নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা যোজনা নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞাসা প্রশ্নগুলির উত্তর। আবেদন করার পরেও টাকা না আসা, আন্ডার এনকোয়ারি, রিজেক্ট, ফিল্ড ভেরিফিকেশান, এডিট অপশান, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে জানব। আবেদন করার পরেও টাকা আসছে না কেন? কয়েকটি সম্ভাব্য কারণ হতে পারে। আবেদন এখনও যাচাই প্রক্রিয়া চলছে, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোডের ভুল রয়েছে, অথবা আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই, বা কেওয়াইসি সম্পূর্ণ নয়, বা আবেদনপত্রের তথ্যে অসঙ্গতি রয়েছে। এইসব কারণেও আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা নাও আসতে পারে। এর জন্য করণীয় কী? এর জন্য করণীয় হচ্ছে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক, মোবাইল লিঙ্ক এবং কেওয়াইসিগুলো সঠিক আছে কি না আগে চেক করে নিতে হবে। দিয়ে অন্নপূর্ণা যোজনার সাইটে গিয়ে ওখানে আপনি স্ট্যাটাসটা চেক করবেন। স্ট্যাটাসটা মাঝে মাঝে চেক করে রাখবেন, কারণ এখনও কিন্তু প্রসেসিং চলছে। যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি তারা অবশ্যই পাবেন, সরকার থেকে সেইভাবেই ঘোষিত হয়েছে। যারা ভারতীয় স্থায়ী বাসিন্দা তারা অবশ্যই টাকা পাবেন, সরকার থেকে এইভাবেই ঘোষণা আছে। আন্ডার এনকোয়ারি, যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, যখন স্ট্যাটাস চেক করতে গিয়ে যখন স্ট্যাটাসে দেখাচ্ছে যে আন্ডার এনকোয়ারি, এই সময়ে সরকারি কর্মীরা আপনার দেওয়া তথ্য পরীক্ষা করছেন। এই স্ট্যাটাস দেখালে চিন্তার কারণ নেই। যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী স্ট্যাটাস আপডেট হবে, তখনই আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকা চলে আসবে। ফিল্ড ভেরিফিকেশান তথ্য সরকারি প্রতিনিধি আপনার তথ্য সরজমিনে যাচাই করবেন। আপনার ঠিকানা, পরিবারের তথ্য বা অন্য কোনো নথি মিলিয়ে দেখতে পারেন। এই পর্যায়ে সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন অফিসারের মাধ্যমে আপনাদের এলাকাতেই আপনারা আসবেন, আপনার তথ্য যাচাইকরণ হবে। যাচাইকরণ সম্পূর্ণ হলেই আপনি অন্নপূর্ণা যোজনাটা অবশ্যই পাবেন। তাদের রিজেক্ট দেখাচ্ছে বা রিজেক্ট দেখানোর কিছু সাধারণ কারণ থাকতে পারে, যেমন তথ্য ভুল দেওয়া, প্রয়োজনীয় নথি জমা না দেওয়া, যোগ্যতার শর্ত পূরণ না করা, ডুপ্লিকেট আবেদন, ভুলভাল ডকুমেন্টস আপলোড করা। কারণগুলি জেনে সংশোধনের সুযোগ থাকলে সংশোধন করুন। এখন এডিট অপশান দিয়ে দিয়েছে। আপনাদের যদি কোনো তথ্য ভুল দেওয়া থাকে, প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসারের সাথে যোগাযোগ করুন, বা সরাসরি আপনারা অনলাইনেও এডিট অপশান দিয়ে দিয়েছে, এই এডিট অপশানে গিয়ে সংশোধন করিয়ে নিন। দেখবেন রিজেক্ট থেকে আন্ডার ভেরিফিকেশান অপশান চলে আসবে। ভাববেন আপনি অ্যালটে টাকা আপনার আসবে। আবেদন স্ট্যাটাস কীভাবে চেক করবেন? স্ট্যাটাস চেক করার একটাই পদ্ধতি, আপনারা সরকারি ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীর মোবাইল নম্বর, রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবেন। ওটিপি আসবে, ওটিপি দিবেন। সঙ্গে সঙ্গে নামের সাইডে যিনি উপভোক্তা তার নামের সাইডে স্ট্যাটাসে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। নিয়মিত স্ট্যাটাস চেক করে রাখুন এবং সরকারি নির্দেশগুলো শুনুন। মাঝে মাঝে অনেক আপডেট আসছে, এগুলো একটু ফলো রাখুন। একটি ঘোষণা, এর অনেক দিন স্ট্যাটাস পরিবর্তন হয় না বা টাকা আসছে না, অনেক ভুল, রিজেক্ট, সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের জন্য আপনারা সরাসরি আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে যান, গিয়ে সমস্ত তথ্য নিয়ে যান। ওখানে কিন্তু অফিসার আছেন আপনাকে সাহায্য করার জন্য। ছিল গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা মনে রাখবেন, আবেদন যাচাই সম্পূর্ণ না হলে টাকা আসতে সময় লাগতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে, আধার মোবাইল নম্বর আপডেট রাখতে হবে। শুধুমাত্র সরকারি তথ্য থেকেই তথ্য সংগ্রহ করুন, বিভ্রান্ত হবেন না, ধৈর্য রাখুন। অবশ্যই সবারই টাকা আসবে, তবে ভেরিফিকেশানের কাজ চলছে। আপনারা যদি কোনো সমস্যা থাকে সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকল
প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার প্রশ্ন লিখে জানান, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।